অনেক ভয় পেয়েছি অ্যান্ড একটা সময় তো এটা আস্তে আস্তে থেকে অনেক বেশি হচ্ছিল, তো তখন মনে হচ্ছিল মেবি সব কিছু শেষ, কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু শেষ না হয়ে যে আজকে আপনাদের সামনে বসে আছি, এটার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কিছু চিরস্থায়ী না, আমাদের জীবনও না। সো ইট রিমাইন্ডস আস যে এক মুহূর্তে সব কিছু শেষ হয়ে যেতে পারে, তারপরও আমরা আমাদের নিজেদের মধ্যে হেট্রেড রাখি, ইগো রাখি, আর অনেক অনেক নেগেটিভ জিনিস আমরা ক্যারি করি। সো ইট ইজ এ রিমাইন্ডার যে লাইফটা আসলে একটা গিফট আল্লাহর তরফ থেকে। মানে আমি যেটা সবসময় নিজের মধ্যে রাখি যে আমি অলওয়েজ প্রিপেয়ার টু গো। আমি যদি আজকেও মরে যাই, যেভাবেই হোক, সেটা আমার কোনো আফসোস নিয়ে আমি পৃথিবী থেকে যাবো না, সেটা আমি সবসময় চেষ্টা করি। ভূমিকম্পের সময় আপনারা কে কোথায় ছিলেন, ওই সময়ের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, কিসের মধ্য দিয়ে গেছেন, সেই সঙ্গে আপনাদের অনুরাগী যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনাদের সতর্কবার্তাটা কি থাকবে? আসলে আমি আমার বাসাতেই ছিলাম অ্যান্ড আই এম শিওর যে এটা এমন একটা সিচুয়েশন, এখানে যতগুলো মানুষ যা ফিল করেছে আমিও একই ফিল করেছি, তৌসিফ ভাই একই রকম ফিল করেছে। অনেক ভয় পেয়েছি অ্যান্ড একটা সময় তো এটা আস্তে আস্তে থেকে অনেক বেশি হচ্ছিল, তো তখন মনে হচ্ছিল মেবি সব কিছু শেষ, কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু শেষ না হয়ে যে আজকে আপনাদের সামনে বসে আছি, এটার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অ্যান্ড আসলে এইরকম ইনসিডেন্ট হতেই পারে, বাট নিজেদেরকে সবসময় নিজেদেরকে প্রস্তুত রাখা মেন্টালি আমার কাছে মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড উইথ দ্যাট যে দেখেন, কোনো কিছুই চিরস্থায়ী না, আমাদের জীবনও না। সো ইট রিমাইন্ডস আস যে এক মুহূর্তে সব কিছু শেষ হয়ে যেতে পারে, তারপরও আমরা আমাদের নিজেদের মধ্যে হেট্রেড রাখি, ইগো রাখি, আর অনেক অনেক নেগেটিভ জিনিস আমরা ক্যারি করি। সো ইট ইজ এ রিমাইন্ডার যে লাইফটা আসলে একটা গিফট আল্লাহর তরফ থেকে, সেটাকে আসলে সবসময় উপভোগ করা উচিত, কাজের মাধ্যমে হোক, কাজের বাইরে হোক। সেটা যদি নিজের মধ্যে থাকে অলওয়েজ, মানে আমি যেটা সবসময় নিজের মধ্যে রাখি যে আমি অলওয়েজ প্রিপেয়ার টু গো। আমি যদি আজকেও মরে যাই, যেভাবেই হোক, সেটা আমার কোনো আফসোস নিয়ে আমি পৃথিবী থেকে যাবো না, সেটা আমি সবসময় চেষ্টা করি। এতটুকুই আসলে বলবো সবাইকে, এই তো সময় থাকতে নিজের জীবনটা উপভোগ করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান ফর কামিং।